এভরিওয়ান, এই দেখো পুদিনা পাতা নিয়ে এসেছি, ধনে পাতা নিয়ে এসেছি আর সব কিছু নিয়ে এসেছি। একটু কী বানাবো তোমরা দেখে বুঝতে পারছো। তো এটা শনিবার দিনকে আর রাতেবেলা নিয়ে এসেছি। শিবু আমি গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি সব কিছু। যতই হোক উনি তো আর জামাই ষষ্ঠী খেতে যাবেন না, তো নিজের পয়সা আছে, নিজে জামাই ট্রিট চান তার বউয়ের থেকে, নিজেই খরচা করে খাবেন। তো বলে বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে, করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে আমাকে আগের দিনকে এনে দাও, মানে সে মাংস রবিবার খাবে, মানে আজকে খাবে বলেছিল, দুপুরবেলা খাবে, রাত্রেবেলা খাবে, আর তাহলে আমাকে শনিবার এনে দাও। বলে তাহলে চলো বাজার চলো, কী কী লাগবে কেমন লাগবে তুমি সব নিজেই কিনবে, আমি সাথে থাকবো। আচ্ছা আচ্ছা চলো অগত্যা ওই বলে চললাম। তিনজনেই বাজারে গেছিলাম, মা মেয়ে আমার বর, তিনজনে বাজার গেছি। বাজার থেকে যা যা দরকার, যেটুকুনি দরকার সেটুকুনি সব নিয়ে এসেছি। মানে মশলা ঘরে থাকে, শুধু বিরিয়ানি মশলাটা ছাড়া, কেওড়া জল গোলাপ জল আমার ঘরেই থাকে। এছাড়া যা যা থাকে সবই, কিন্তু ওই যে মাংস লাগবে, যেগুলো যে টুকটাক দরকার সেগুলো সবই নিয়ে এসেছি। তো আগের দিনকে আমার কাছে না মাংসটা মাখিয়ে রাখলে মাংসটা সেন্টটা ফ্লেভারটা ভালো হয়। তো আগের দিনকে আমি মাংসটা মাখিয়ে রেখেছি। আর ওই যে গ্রিন চাটনি হয় না, গ্রিন চাটনিটা আমার ফেভারিট। আমার বিরিয়ানির সাথে না হলে না আমার একদম ভালো লাগে না গো, কেন জানি না, আমার খুব পছন্দ হয় একটুখানি বিরিয়ানির সাথে হবে, আমার খুব ভাল লাগে খেতে। তো যাই হোক, বিরিয়ানি অল্প হচ্ছে না এখানে, কিন্তু অল্প না, এটা অনেকটাই, কেন দুবার খাবে, কেন অনেক দিন পর পর করি তো। আর তখন আমার বরের মানে যতক্ষণ থাকবে ততক্ষণ ও পেট ভরে মন ভরে যাতে খেতে পারে। আর যতই হোক ঘরোয়া বিরিয়ানি তো, না অত গোলাপ জল না অত কেওড়া জল আমি দিই না বেশি, যেহেতু আমার মেয়েটাও খায়, অত ঝাল টাল দিই না, যার জন্য সবাই খেতে পারি আমরা, সুস্থ সবলভাবেই ভালোভাবে খাওয়া হয়। দুবার তো মিনিমামই খাওয়া হয়, তিনবার না হলেও দুবার পুরো মিনিমাম আমাদের পেট ভরেই খাওয়া হয়। তো সব কিছুই গুছিয়ে রেখেছি, যেরকম পারি আমি সেরকমই ঠিক রেখেছি। আর এই দিনকে বিরিয়ানিটা না হায়দ্রাবাদি বিরিয়ানি করার চেষ্টা করেছিলাম, ওই পুদিনা পাতা টাতা দেয় না, বেশ ওইভাবেই চেষ্টা করেছিলাম। আশা করি হয়েছিল। মানে আমার বর তো খেয়ে বলেছে খুবই টেস্টি হয়েছে, আমার মেয়ের তো প্রশংসা মানে একদম বন্ধ হচ্ছে না, সারাক্ষণ খাচ্ছে দাচ্ছে আর বলছে মাম্মা হ্যাপি, মাম্মা হ্যাপি। আর আমার মানে কী বলবো, আমার শ্বশুরবাড়ির বংশে কিছুটা দেখেছি, একবারে তো খেতে পারে না, ঘুরে ফিরে খাবে, এরা বাপ মেয়ে ওই কীর্তি। দুপুরবেলা করার পর আজকে খুব তাড়াতাড়ি খেয়েছে জানো, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, না এনে করে 1:30-2টার মধ্যে আমাদের খাওয়া শেষ। আমি বানিয়ে ফেলেছি সকাল সকাল, কেন যেহেতু আগের দিনকে মাংসটা বানানোর মানে পুরো একদম ম্যারিনেট করা রয়েছে, শুধু কড়াইতে ফোড়ন দিয়েছি আর মাংসটা কষিয়েছি, আর যা একটু আধটু গুছাতে সময় লেগেছে। আর ভাত, দেরাদুন রাইস ভাত হতে কতক্ষণই বা লাগে, কত ক্ষণিকের। মানে আমার বিরিয়ানি বসে গেছে, সকাল 10টার মধ্যে বিরিয়ানি হাঁড়ি বসে গেছে। মানে কি বলবো, মানে এত তাড়াতাড়ি হয়েছে, আর আমাকে হেল্পও করেছে। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কে করছে তোমরা জানো? আমার ছানা পাখি, আমার ছানা এই ভিডিওটা করে দিয়েছে। একবার শুধু বলছে মাম্মা আমি একটু বিরিয়ানিটা করবো, তুমি একটু ভিডিও করে দেবে। কোনো না নেই, ওখানে চুপ করে দাঁড়িয়ে বিরিয়ানি করে গেছে, মানে ভিডিওটা করে গেছে। দেখো তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ, মানে একটা ওখানে হাতটাও ব্যথা করছে না, বলছে যেহেতু যে বলেছে মাম্মা ভিডিও করে দিতে হবে, মাম্মা ভিডিও করবে। দেখো কি সুন্দর ভিডিও করেছে। আমি এখন যখন ভিডিওটি এডিট করতে বসেছি, তখন যখন ভিডিওটা দেখছি না, চড়ি পাখি আমার পুরো মানে ঠিকঠাক ভিডিও, মানে এদিক ওদিক কিচ্ছু হয়নি। যে অনেক সময় না কেটে যায়, ইয়ে হয়ে যায়, দেখো তোমরা পুরোটাই দেখতে পাবে। একটু তো কাঁপবে, বাচ্চা মানুষ ধরে রয়েছে, নড়ছে। আর তারপরে ওর বেড়ালের সামনে মাছ রাখলে যেরকম হয়, সেরকম চিকেন তো ওর সামনে রাখাই যায় না। ওর খুব ফেভারিট চিকেন, যেমন আমার মেয়ে মাছ ডিম ভালোবাসে না, শুধু চিকেন ভালোবাসে। ওকে সারা সপ্তাহে চিকেন দাও তাহলেই হবে, ওর মাছ দরকার নেই, ও এতটা চিকেন ভালোবাসে। তারা এবার সেই সামনে আমি চিকেন নিয়ে করছি, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর আমি হাসছি, শুধু হাসছি, বলছি বাবা আমার এই ছানা পাখি। তো দেখো আমি লেয়ারিং করতে বসেছিলাম,
একটা একটা করে লেয়ারিং হয়ে গেছে। আবার যা মাংস থাকবে সব আর রেখে দেবো, পরে রুটি দিয়ে খাওয়া যাবে কালকে সোমবার খাওয়া যাবে। আমার আর রাতের রুটির তরকারি করতে হবে না। আর মানে কি বলবো, তোমরা ভাবছো বাসি? হ্যাঁ, আমাদের বাসি এই বাড়িতে চলে, কিন্তু কী করবো, অনেক দিন পর পর করা হয় তো। তোমার এই ফার্স্ট আমি এত তাড়াতাড়ি ভিডিও আপলোড করছি, নাহলে আমার এখনও পয়লা বৈশাখেও যেন আমি বিরিয়ানি করেছি, ওই ভিডিও আপলোড করিনি। আমি বাড়ি গেছিলাম যখন ভোটের টাইমে, তখনও দিদি ভিডিও করেছে, বিরিয়ানি করেছিল, তখনও বিরিয়ানির মানে ভিডিও আমি আপলোড করিনি। আমি এত করে, কিন্তু আজকেরটা আমি না আপলোড করে পারলাম না তোমাদেরকে। আমার মেয়েটা কি সুন্দর ভিডিও করে দিয়েছে, মানে কি বলবো, আমার এত ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এই যে আমার দেখো পুরো একদম লেয়ারিং কমপ্লিট। আর সত্যি কথা বলতে তোমরা দেখতেই পাবে আমি বিরিয়ানিটা করেছি, সত্যি খুব টেস্টি হয়েছে। নিজে রান্না করে বলছি না, হয়তো মানে পারফেক্ট দোকানের মতো হয়নি, কিন্তু বাট খেয়ে কেউ বলবে না যে খারাপ হয়েছে। একটি বারের জন্য কেউ বলতে পারবে না। আমি এটুকুনি চ্যালেঞ্জ, যে খাবে চলে এসো, তাহলে বুঝতে পারবে যে পূজা সবসময় মুখে বলে না, কাজেও বলে। চলে আসলে যে দিতে পারবো কি না তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। আর তারপরে এই আটাটা জানো তো, এই আটাটা আমার শাশুড়ি মেখে দিয়েছে। উনি অল্প একটু মাখতে পারে তো, তাই আমাকে মেখে দিয়েছে। এই যে আমি এবার উপরে দিচ্ছি। আর তারপরে এই বাসনগুলো গুছিয়ে রেখেছি। আমার পতি পরমেশ্বর বলেছে ধুয়ে দেবে, যে না না তোমাকে ধুয়ে দিতে হবে না, আমি তাই তাড়াতাড়ি করছি, নাহলে ও আসবেই, এসেই ধুয়ে দেবে। হ্যাঁ, কেন আমি কাজ করেছি আমি ধুয়ে দেবো কেন? ওই কালকে থেকে দেখছি খাটাখাটনি করছি, আর ও বিরিয়ানি করে খাওয়াবো তো, তার জন্য বেশি তোড়জোড় আদর চলছে আর কি। দেখো এবার আমরা এটা লেয়ারিংয়ে বসাবো। আমার হাঁড়ি সেট হয়ে গেছে পুরো, লেয়ারিংয়ে বসাবো। এই দেখো বসিয়ে দিয়েছি, চাটুটা আগে গরম করে নিয়ে তারপর হাঁড়িটাকে বসিয়েছি। ব্যাস, এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। দেখো এবার পুরো খুলবো। এ দেখো গ্রিন চাটনির কথা বলেছিলাম না, গ্রিন চাটনি, স্যালাড, এই দেখো, এই যে বিরিয়ানি। বলো কেমন লাগছে বলো, পুরো একদম দোকানের মতো না? আর এর জানো তো, এই সিলভারের হাঁড়িতে নাড়ানো যাচ্ছিলো না বলে আমার রোজের যে স্টিলের হাঁড়িটা আছে, আমি স্টিলের হাঁড়িতে পুরো উল্টো করে ঢেলে দিয়েছিলাম। হ্যাঁ দেখো, বেশি কিন্তু তখন দেখে কিন্তু মনে হচ্ছিলো তেল তেল হবে বেশি, দেখো কিচ্ছু হয়নি, মশলা কিন্তু পুরো কম, আর পুরো উপর করে ঢেলে দিয়েছি। দেখো ভাল লাগছে? ভালো লাগলে জানিও। এ দেখো আমি খেতে বসেছি, আমার সব থেকে ফেভারিট আমার গ্রিন চাটনি, পেঁয়াজ আর বিরিয়ানি রাইস। দেখেছো, আমি বললাম না একটু হলেও পারি। কেমন লাগলো তোমাদের জানি। ও হ্যাঁ, আমের চাটনি করেছিলাম, সেটা তো দেখাতে ভুলেই গেছি। আর এই যে শেষে ঠান্ডা।